আমাদের নিজ দেশে আমাদের সরকার আমাদেরকে সম্মান করে না, এটি আমাদের দুঃখ। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পাই, কিন্তু আমাদের দেশে কেন আমাদেরকে সম্মান করা হয় না? আমাদের সাথে বৈষম্য কেন করা হচ্ছে? আমরা এই প্রশ্ন দেশ ও জাতির কাছে চাই। এবং আমি যে মাদ্রাসা থেকে এসেছি, মার্কাজুল মদিনা, এই মাদ্রাসাকে ধন্যবাদ জানাই, যে মাদ্রাসার মাধ্যমে আমি সারা পৃথিবীতে থার্ড হয়েছি। এবং আমার প্রিয় জাকারিয়া ভাই, সে ছোট ভাই, সে 15 গ্রুপে ফার্স্ট হয়েছে, আমি 30 গ্রুপে থার্ড হয়েছি। এটা বাংলাদেশের জন্য এক মহা অর্জন, এরকম ইতিপূর্বে হয় নাই, এবং 133টি দেশ ছিল, এটি আমি বিরল মনে করি। সব মান মারাইছো তুমি কোরআনের হাফেজ হয়ে বিশ্ব জয় করে বাংলাদেশের সরকারের কাছে তুমি সম্মান চাওয়াটা বোকামি। তুমি যদি ক্রিকেটার হইতা, ওই টেস্ট খেলায় যদি জিততা, তাহলে তুমি সম্মাননা পাইতা। তুমি যদি পরিমণির মতো 12 ভাতারি হইতা, তাইলে তুমি সম্মান পাইতা। তুমি যদি তুমি যদি একটা গায়ক হইতা, নাইলে একটা নায়ক হইতা, তাইলে ঠিকই সম্মান পাইতা। তুমি তো বড় একটা ভুল করছো, তুমি কোরআনের হাফেজ হইছো, তারপরে বিশ্বজয়ী করছো। তুমি 133টা দেশের মধ্যে তুমি ফার্স্ট হইছো, থার্ড হইছো। তোমরা এটা তো একটা ভুল করছো। তোমরা পাবা সম্মান, তোমাদের সম্মান চাওয়াটা তো বোকামি। জন্মগ্রহণ করছো বাংলাদেশে, আর চাও তুমি সম্মান, তাও আবার কোরআনের হাফেজ, তাও আবার বিশ্বজয় করছো 133টা দেশের মধ্যে, তোমাকে সম্মান করা হবে? এটা তুমি যে সম্মান চাও, এটাও একটা তোমার বোকামি। বাংলাদেশে জন্মগ্রহণ করে সম্মান চাওয়াটাও বোকামি। আফসোস, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি।